আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কয়েকদিন আগে বানিয়েছিলাম চাল কুমড়ার মুরব্বা, সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিতে হবে পাকা চাল কুমড়া, গায়ে অনেক চুন হয়েছে এমন ধরনেরই পাকা হতে হবে। যে যেভাবে শেপ তৈরি করবে সেভাবে কুমড়োকে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটু লম্বা আর চারকোনা শেপে দুই রকমের শেপ দিয়েছি। আপনার মনে যত রাগ আছে কিছুই জমিয়ে রাখবেন না। কাঁটা চামচ দিয়ে যত ক্ষতবিক্ষত করতে পারেন কুমড়োকে। আমিও একটা কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মৌচাকের মতো ফুটো ফুটো করেছি। যেখানে কম মনে হবে আবারও কাঁটা চামচ দিয়ে সেখানে একটু ফুটো ফুটো করে নেবেন। আমার সবগুলো ফুটো ফুটো করা হয়েছে, এখন আমি গরম পানিতে দিব। আসলে এটা চুনের পানিতে দিতে হয়, কিন্তু আমাদের বাসায় সব সময় তো চুন থাকে না, তাই আমি গরম পানিতে দিয়ে একটু ধুয়ে নিব। কুমড়োর নিজস্ব একটা গন্ধ আর একটা টক আছে, সেইটা একটু বের করে নিব গরম পানি দিয়ে ধুয়ে। খুব বেশি গরম পানি হওয়া যাবে না, কিংবা অনেকক্ষণ ধরে চুবিয়েও রাখা যাবে না। অল্প সময়ের মধ্যে সেঁকে নিতে হবে। হালকা গরম পানিতে আমি অল্পক্ষণ রেখেই ছেঁকে নিলাম। খুব ভালোভাবে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। এগুলো সুগার মিলের লাল চিনি। এই চিনিটা অনেক মিষ্টি হয়। আমি 2 বাটি চিনি দিয়েছি। আমার 2 বাটি মানে আপনাদের 2 কাপ চিনি হবে। এখন চুলা জ্বালিয়ে দিয়ে 2টা সাদা এলাচ, একটা দারুচিনি দিলাম সুন্দর গন্ধ আসার জন্য। চুলার জাল বাড়িয়ে দিয়ে রাখতে হবে। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক পানি ছেড়েছে।
এখন আমি 1 চামচ পরিমাণ ঘি দিব। ঘি খুব বেশি দিতে হয় না। গলানো ঘি হলে চারদিকে ছড়িয়ে দিতাম। এটা ফ্রিজে ছিল, অনেক শক্ত হয়েছে, তাই তো ছলনা দিয়ে আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। চিনির শিরাগুলো এখন গাঢ় হচ্ছে। হালকা নাড়াচাড়া করে নিতে হবে। আস্তে শিরাগুলো শুকিয়ে কুমড়োর গায়ে লেগে যাচ্ছে। শিরাগুলো কেমন গাঢ় হয়েছে, ছলনার মাথা থেকে পড়তে চাচ্ছে না, আর বাবল উঠতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। কেউ ফুড কালার ব্যবহার করতে চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারে। আমি ফুড কালার ব্যবহার করা পছন্দ করি না, তাই তো ফুড কালার ব্যবহার করছি না। চিনির কালার দিয়ে এমনি গোল্ডেন হয়ে যাচ্ছে। সমস্ত শিরা শুকিয়ে গায়ে গায়ে লেগে গিয়েছে। এখন চুলা অফ করে দিতে হবে। একটু ঠান্ডা করে ছাঁকনিতে তুলে নিতে হবে, গা থেকে সব রস ঝরিয়ে যাবে। মোরব্বা ছাঁকনিতে তুলে নেওয়ার পরে অবশিষ্ট শিরাটা ফেলাইয়ে দিব না, সেইটা আমি আরেকটা হালুয়ার মধ্যে দিয়ে দিব। ছাঁকনিতে উঠানোর পরে আমি কড়াইয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিলাম, বাকি রসটুকু ঝরিয়ে পড়ার জন্য। রং ব্যবহার না করে অনেক সুন্দর গোল্ডেন কালার আসছে। গা থেকে সমস্ত রস ঝরে পড়ে এরকম ঝরঝরে হয়েছে। এইটা এখন পটে করে আপনি 1 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন।
এই মোরব্বা যাকে খাওয়াবেন সে আবারও খেতে চাবে। বাড়ির লোকজন তো বারবার বায়না করবে বানিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।